নমস্কার আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে তো এই যে কাজ, সেই কাজগুলো তো শুরু করে দিয়েছি। জানালাটা খুলে দিলাম। আর মাহিকে দেখছো? মাহি দাঁড়িয়ে আছে চুপচাপ। আমি এই জানালাটা খুলছি, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওর এখনও ও ভাবছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কী করা যায়। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কীভাবে, দেখেছো? তো দেখো, আমি জানালাটা, আমার এই সাইডের জানালাটা না খোলে না আর কি। এইটা একটা সুবিধা হয়েছে, এখানে খাটটা রেখে খাটের তলটাতে না ঝাড়ু পোছা করা যায়, নোংরা হয় না। আর আমার উপর ঘরে যে বক্স খাটগুলো আছে দুটো, ওর নিচে পর্যন্ত তো যাওয়া হয় না, আর বাকিগুলো হয়। 4টে ঘর, 4টে ঘরের মধ্যে 2টো খাটের নিচ একেবারেই পরিষ্কার, আর 2টো হয়তো কর্নার সাইডগুলো একটু ধুলো থাকতে পারে। যাই হোক, দেখো বালিশোলার এই যে পুতুলটাকে দেখছো, ওইটাকে নিয়ে রাত্রিতে ঘুমিয়ে থাকে মাহি। হ্যাঁ, তো ওই জন্য ওইখানেই রেখে দিই। বাচ্চা তো, ও নিয়ে খেলা করে না। আমাদের কী বলো তো, কোনো জিনিস খেলনা ওর বোনকে দেবে না, যা নিয়ে আসবে ও নিয়ে এসে উঠিয়ে রেখে দেবে। ও কাউকেই দেয় না খেলনা, ও নিজেও খেলবে না, ও নিয়ে এসে ঘর সাজিয়ে রেখে দেবে। এটাই হচ্ছে মৌর সমস্যা। আর কি বলো তো, ভালোবাসে না তেমনটা নয়, কিন্তু বোনকে খুব ভালোবাসে। সারাটা দিন ধর, এখন হয়তো একটু টাইমটা কম পাচ্ছে, কারণ স্কুল টিউশন সব কিছুই শুরু হয়ে গেছে। ওর এখন নিজেরই কোনো কিছু করার টাইম নেই। 2 টাইম করে টিউশন থাকে, তার মধ্যে স্কুল আছে, তারপর আবার হোমওয়ার্ক, সব কিছুই নিয়ে ও এখন ভালোই চাপে আছে মৌ। যাই হোক, মাহি কেমন করছে দেখেছো? এই দেখো, ওর দিদির সাথে এমন করছে, মুখটা এমন ভাব দেখাচ্ছে দেখো। তো আমি তো তখন তো দেখিনি, আমি তখন তো কাজ করছিলাম। পরে যখন আমি এডিটিং করি তখন গিয়ে দেখছি মাহির মুখটা এরকম করছে। আর আমি যেখানে যাব ও সেখানেই থাকবে, কারণ আমাকে ছাড়া একদম থাকে না। আমি তো জানি বাচ্চারা মা ছাড়া থাকে না, তবুও ওই ঘরে ছিলাম, ওই ঘরে, এখানে এসেছি, এই দেখো এসে সোফার উপরে বসে আছে। এরকমই দুষ্টুমি করতেই থাকে। আর কি বলো তো, আর বাড়িতে তো কেউ নেই, আমরা এই 3 জন। তার মধ্যে এখন মৌ খুবই কম থাকছে, আমি আর মাহি। আর ভালোও লাগে না, কি সারাটা দিন একই একলা একলা কাটাতে হচ্ছে। কি বলবো, একদমই ভালো লাগে না। তার মধ্যে আমি কোথাও যাই না, এই বাড়িতেই থাকি। সামনের বাড়িতে কাকিমারা আছে, কিন্তু বার হই না, ভালো লাগে না। বার হতে একদমই ভালো লাগে না। তো যদি কখনো বার হই, ছাদের উপরে যাই, গিয়ে বসে থাকি, কারণ ছাদের উপর থেকে সব কিছুই দেখা যায়, দেখি, তাও একটু মনটা ভালো লাগে। আর এখন তো কি বলবো, তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর থেকে না পুরো কেমন একা একা লাগে, একদম ভালো লাগে না। অন্য সময় তো তোমাদের দাদাভাই যখন চলে যায় তখন আমার মা আসে, মা এসে কিছুদিন থাকে, কিন্তু এবার মাও আসেনি, বাড়িতে কাজ আছে বললো, ওই জন্য আসতে পারবে না বললো। তো ঠিক আছে, এখন তো কিছুদিন একা একা থাকতে হবে, কিছু করার নেই। থাকতে থাকতে ঠিক অভ্যাস হয়ে যাবে, আর অভ্যেস তো হয়েই গেছে, অনেক দিন থেকে আছি ধরো। তো দেখো, ও সব ঘরের ভিতরের কাজগুলো সেরে নিয়ে বাইরের এই ওয়ার্ড্রপটার উপরে ধুলো পড়েছিল। কি বলো তো, রাস্তার ধারে তো একটু প্রত্যেক দিন একবার করে মুছে নিলে খুব সুন্দর হয়। আর তাও প্রায় প্রত্যেক দিন না মুছলেও একদিন বাদ দিয়ে একদিন মুছে নিই। ওইগুলো সব ওয়াইফাইটা ওখানে করে রাখা আছে যেহেতু। আর এই দেখো, সবগুলো সরিয়ে টরিয়ে সব মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে চেয়ারগুলো মুছবো। চেয়ারে যেগুলো, আমরা তো 2 জন এখন আপাতত, আর 2টো যেগুলো এক্সট্রা থাকে ওইগুলোতে না হলে ধুলো পড়ে যায়, ওই জন্য। আর যেগুলো থাকে ওগুলো সবগুলো ভালো করে একটু মুছে নেবো। আর মাহি দেখেছো, মাহি কী করবে এখন, কার সাথে শিখেছে বলতে পারবো না। 2টো হাত পিছনে দিয়ে, যেমন সেই কি বলবো, পিছনে হাত দেয় না, দিয়ে আমরা যেরকম পিছনে হাত দিয়ে ঝাড়ু লাগাই, যেমন মাজাই, ওই রকম করে হাত দেবে, দিয়ে ঘুরে বেড়াবে। আর দেখো, আমি যেখানে যেখানে, মাহি সেখানে সেখানে। যাই হোক, এই দেখো আমি সবগুলো মুছে নিয়েছি, এইবার ঝাড়ুটা, পুরো ঘরে ঝাড়ুটা লাগিয়ে নেব। তাও তো আমি এখনও উপরে যাওয়া হয়নি, নিচের ঘর সব ঠিকঠাক করে লাস্ট তারপর উপরে যাব। উপর নিচ কাজ করতে করতে কি বলবো,
মানে সারাটা দিন আর ভালো লাগে না। উপর নিচ ঝাড়ু পোছা এইগুলো করতে করতে না তোমার কি বলবো, মানে বাড়িতে একজন থাকলে বেশ ভালো হয়। মাহিকে নিলে পরে না এতটা সমস্যা হয় না, না হলে খুব সমস্যা হয়ে যায়। এই এই একা একা তো, মানে ওকে না ধরতে হলে কি বলো তো, একা একা তুমি কাজ করো, সম্পূর্ণ কাজ সব কিছু হয়ে যাবে, কিন্তু একটা বাচ্চা থাকলে না সে মানে একটা কাজই মানে টাইম লেগে যায় প্রচুর। কারণ ওকে ধরতে হয়, ওকে খাওয়াতে হয়, খাওয়ানো থেকে ওর পুরোটাই তো আমাকে দেখতে হয়। এমন তো কেউ নেই যে ওকে একটু করে নেবে। আর আশেপাশে বাড়িতে আমি দিয়েও আসি না, কিসের জন্য দেবো, যতক্ষণে হয় হোক তাও ঠিক আছে, কিন্তু আমার নিজের কাছেই রাখবো, তাই না বলো? নিজের কাছে নিজের বাচ্চা বাড়িতে হয় সেটা ঠিক আছে, কিন্তু আমি যেহেতু বাড়িতে থাকি না, একটু দূরেই থাকি। যাই হোক, দেখো ঝাড়ু টাড়ু লাগিয়ে নিয়েছি, এবার পোছাটা লাগিয়ে নিচ্ছি। সব হাড়ে উপর নিচ পোছা সবই লাগানো হয়ে গেছে, লাস্টে নিচের পোছাটা লাগিয়ে নিচ্ছি। নিচে লাগিয়ে নিয়ে আমি একেবারে পিছনের দিকে চলে যাব আর কি। আর সব থেকেই ইয়ে ডাইনিং টেবিলের তলটা মুছতে গিয়ে অনেকটা সমস্যা হয়ে যায়। সব চেয়ারগুলো যদি বার করে যদি করতাম তাহলে ঠিক হতো, কিন্তু সব চেয়ারগুলো আজকে আর বার করিনি, ওই জন্য এইভাবে মুছে নিলাম। আর এইভাবে তাও তো এখন এইভাবে মুছছি। আর হাতে মুছতে না খুব কষ্ট হয়, এতগুলো ঘর হাতে মোছাই যায় না। সব দিকে সিঁড়িটা মুছতে বেশি কষ্ট হয়, আর উপর নিচ সিঁড়িগুলো মুছতে অনেকটা টাইম লেগে যায়। দেখো চলো এবার আমি ঘরদোর মুছে নিয়ে এই দেখো এইগুলো সার্ফ ভেজানো ছিল, মোর স্কুল ড্রেস ছিল, কিছু মাহির ছিল, বাকি আমি স্নান টান করে চলে এসেছি। এইবার উপরেই আমার যেহেতু ঠাকুর ঘর, পূজাটা দিয়ে নেব। আর আমাদের সব তিনতলাতে ঠাকুর ঘরটা তিনতলায়। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমার খুব সুন্দর করে একটা ঠাকুর ঘর বানাবো, যেখানে বড় করে করব। যদি কোনো দিন যে কোনো পূজা দিলে পরে এই ঠাকুর ঘরেই যেন দেওয়া হয়। এই দেখো কত সুন্দর লাগছে, ফুল দিয়ে দিয়েছি। আর এই যে দইটা তোমাদের দাদাভাই এনে দিয়ে গেছিলো, কত খাওয়াই হয়নি, তা আজকে মৌকে বললাম তুই খাবি, তো মৌকে দিয়ে দিচ্ছি কিছুটা, আর আমি একটু নিয়ে নেবো। আর মিষ্টি মৌ বললো মা আমাকে একটা মিষ্টি দাও, তো ওকেও একটা মিষ্টি দেবো। তো চলো আমরা এগুলো খাওয়া দাওয়া করে নেব, নিয়ে তারপরে রান্নার দিকে যাব। এখনও রান্নার কাজটা বাকি আছে। এই এই দেখো এইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, আর এই সাইডে তেলটা গরম করতে বসিয়েছি, মাছ ভাজবো। আজকে মাছের ঝোল বানাবো, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বানাবো। মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি খেতে না আমার খুবই ভালো লাগে, খুব টেস্টি লাগে আর কি। দেখো মাছগুলো ভেজে নিয়েছি, ভেজে এইবার উঠিয়ে নিচ্ছি। সুন্দর করে মাছগুলো ভেজে না নিলে ভালো লাগে না, ভিতরে কাঁচা থাকলে, তাই না? কেমন একটা গন্ধ করে। দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর মাছের যে মাথাগুলো আছে, মাথাগুলো ভেজে নেব। মাথাগুলো খুব অনেকটাই বড় ছিল আর কি সাইজে। আর যেহেতু মাহি কোলে আছে, তাই এক হাত দিয়েই তুলতে হচ্ছে, তোমরা তো দেখতে পাচ্ছ না, ওই জন্য এক হাত দিয়েই তুলছি। কি বলো তো, ভয় লাগছিল যদি গায়ে পড়ে, ওই জন্যে তাও আস্তে আস্তেই তুলছি। এখানে স্পিড করে দেওয়া আছে বলে মনে হচ্ছে যে। দেখো তারপরে তেলের উপরে যেহেতু তেলটা একটু বেশিই আছে, ওই জন্য ভাবলাম বাঁধাকপিটা করে নিই, কারণ বাঁধাকপি বানাতে গেলে একটু তেল বেশিই লাগে, তাই না? আর এইদিকে বাঁধাকপিতে আলু দিয়ে যেহেতু মশলা তেমন কিছুই একটা দেবো না, এই টমেটো লঙ্কা আর জাস্ট লাস্ট একটু জিরে গুঁড়ো দেবো, আর বাদ বাকি কিছুই দেবো না। দিয়ে ভালো করে বাঁধাকপিটা কষিয়ে বানিয়ে নেব। আর এর মধ্যে একটুও জল দেবো না, জল দিলে পরে ভালো লাগে না। তো একটু লেট হয় রান্নাটা করতে, কিন্তু খেতে খুব টেস্টি হয়। এইভাবেই আমি যখনই বাঁধাকপির তরকারি করি এইভাবেই করি, মানে এইভাবে খেতে আমার খুব ভালো লাগে। এইভাবে সবাই, আমার বাবাও খুব পছন্দ করে, তোমাদের দাদাভাইও খুব পছন্দ করে। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রায় রান্নাটা শেষের দিকে হয়ে আসছে আর কি। তো চলো দেখতে থাকো। এই দেখো ওই রান্নাটা তো করে নিয়েছি, করে নিয়ে এই দেখো মাছের ঝোলটাও বানিয়ে নিয়েছি। এই দেখো মাছের ঝোল, বাঁধাকপির তরকারি আর ভাত, এই ছিল আজকে দুপুরের মেনু। তারপরে তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি। খাওয়া দাওয়া সেরে এটা হচ্ছে বিকেলের দিকে কি বলো তো, আবার সেই একই কাজ, জানালাটা মেরে দিচ্ছি। জানালা না মারলে
মশা চলে আসবে। নেট দেওয়া নেই যেহেতু ওই জন্য। আর এখন গরমের দিনে না কী বলো তো, আর হাওয়া চলে খুব। আর এইটা হচ্ছে একেবারে রাস্তার উপরের জানালাটা। এই জানালাটা বন্ধ না করলে ঘরের মধ্যে ধুলো চলে আসবে। ওই জন্যই বন্ধ করে দিই। খুলি মানে কী বলো তো, না হলে না ঘরগুলো কেমন অন্ধকার অন্ধকার থাকে। ওই জন্য খুলে দিই, যেহেতু কাঁচ আছে ভিতরের দিকটাই তবুও। আর ওইদিকে অনেকগুলো মানে সেই খুচরো যে পয়সাগুলো হয়, যেমন 10 টাকার 5 টাকার যে কয়েনগুলো থাকে, ওই কয়েনগুলো নিয়ে ওই যে ওইটা একটা মাটির যে শঙ্খ আছে, শঙ্খের মধ্যে ওইটা ভরে রাখলো। ভরে ওইটা ওর মধ্যে করে রেখে দিল। আমাকে বলছে, "মা রেখে দেবো?" বললাম, "হ্যাঁ রেখে দে।" আর ও আর ওর বোন দেখো কী করছে। তারপরে আমি ওই ঘরটা একটু ঠিকঠাক করে, যেহেতু দুপুরের দিকে ঘুমিয়েছিলাম, ওই জন্য ওই ঘরটা একটু ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। এই ঘরের জানালাটাও দিয়ে নিলাম। এরপরে ছাদে যাব ফুল গাছে জল দিতে। তো মৌ বলল, "মা আজকে ফুল গাছের জল আমি দেবো, তুমি আমার একটু ভিডিও করে দাও।" আমি বললাম, "ঠিক আছে তাহলে।" তো ও জল দিচ্ছে আর আমি একটু ভিডিও করছি। আর ও আছে, মৌ আর মাহি দুজনেই আছে, ধরো বুঝতেই পারছো। এই দেখো মাহির যে প্রচুর পরিমাণে বদ হয়েছে, তোমাদের কি বলবো। একটু সুযোগ পেলেই হয়, একটু সুযোগ পেলেই ছাদের উপর, মানে বলার মতো না। ছাদের উপরে বলতে উপরের ঘরের দিকে চলে আসবে, একটা পটে তো উঠে চলেই আসে প্রায়। আর আমি ওই জন্য ওকে ওইটা দিচ্ছি বারবার, আর ও নিয়ে এসে আমাকে দিচ্ছে। তো দেখো এরপর আমি একটু পরে সন্ধ্যাটা দেখিয়ে একেবারেই নিচে যাব। তো সন্ধ্যাটা তো দেখিয়ে নিয়েছি। আর ব্লগটি বেশি বড় করব না। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থেকো, বাই, টাটা।